কি কাকু, কাকুর খুব তাড়াহুড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার রাইড। আর আশা করি রমজানের রোজাগুলো সবার ভালোই যাচ্ছে। আজকে চলে আসছি আপনাদেরকে নিয়ে নতুন আরেকটি মসজিদে যাওয়ার জন্য। আর আজকে কোন মসজিদে যাচ্ছি সেটা বলার আগে আপনাদের সাথে একটু কথা বলে নেওয়া উচিত। সচরাচর আমরা যে স্মৃতির জন্য মনুমেন্টগুলো দেখি সেগুলো হাজব্যান্ড ওয়াইফের জন্য তৈরি করে। একটা উদাহরণ যদি দিই তাহলে হচ্ছে তাজমহল। তারপর হচ্ছে লাস্ট ভ্লগে আমি একটা জায়গায় গেছিলাম, ওইখানে একটা মসজিদ। কি কাকু, কাকুর খুব তাড়াহুড়া। তো গত ব্লগেও আমি একটা মসজিদ আপনাদেরকে নিয়ে গেছিলাম, ওইখানে আপনাদেরকে দেখাইছি। ওই মসজিদটাও তৈরি করছেন স্বামী স্ত্রীর জন্য, মানে ওইটাও একটা মনুমেন্ট। তাজমহলের মতোই, তো মানে তাজমহলের মতো অত রিচ না, বাট মোটিভের দিক দিয়ে ওই একই জিনিস আর কি। তো আজকেও সেম এমন একটা জায়গায় যাচ্ছি, তবে আজকে একটু ডিফারেন্স আছে। সেটা হলো আজকের মনুমেন্টটি তৈরি করছে ওনার স্ত্রী স্বামীর জন্য। সো দ্যাট ইজ এ ডিফারেন্স। আসলে এরকম আমার জানা ছিল না যে কোনো ওয়াইফ স্বামীর জন্য মনুমেন্ট তৈরি করছে, আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য তৈরি করছে, এরকম আমার জানা ছিল না। সো এই কারণে আরও আজকের এই জায়গাটার মধ্যে যাওয়া। তবে এই মসজিদটা সম্পর্কে যতদূর জানতে পারছি, এই মসজিদটা তৈরি হয়েছে 1719 সালে। আর এই মসজিদটা তৈরি করছেন জয়নব বিবি নামের একজন ভদ্রমহিলা, ওনার স্বামীর স্মৃতি রক্ষার্থে। ওনার স্বামীর নাম হচ্ছে দেওয়ান শরীফ খান, সম্ভবত, যদি ভুল না করি আমি। ওনার স্বামী আবার ছিলেন ঈসা খাঁর বংশধর। তো স্বাভাবিকভাবে মসজিদটাতে আপনার মুঘল সাম্রাজ্যের একটা ছাপ থাকার কথা। এখন যাই, যে দেখি। আর এই রাস্তাটা খুবই সুন্দর, এটা আপনারা উপভোগ করতে থাকেন। ইন দ্য মিন টাইম আমিও যেতে থাকি, যে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মুঘল সাম্রাজ্য না কোন সাম্রাজ্যের স্মৃতি বহন করছে এই মসজিদ। আর আরও কিছু কথা ছিল আপনাদের সাথে। এই রোজার মধ্যে আসলে ব্লগ করাটা একটু টাফ হয়ে যায়, তাই হয়তো আমার চেষ্টা ছিল এই রমজান মাসে 4টা ব্লগ করার, 4টা ডিফারেন্ট মসজিদ নিয়ে। তার মধ্যে একটা তো করছি, আর আজকে মনে হয় 11 রমজান, আজকে সেকেন্ডটা করতেছি। থার্ড আর ফোর্থ করতে পারবো কিনা আল্লাহ জানে। আমার ইচ্ছা আছে, তবে হয়ে উঠবে কিনা বুঝতেছি না। কারণ হচ্ছে খতম তারাবি পড়ার কারণে আমি ইফতার বাসায় ছাড়া কোথাও করতেছি না। কারণ আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে খতম তারাবিটা শেষ করা। আর এর মাঝে আমি আর কিছু আনতে চাচ্ছি না। প্লাস হচ্ছে আমার নিয়মিত লাইফের কাজ যেগুলি আছে ওগুলি আছে, জব আছে। তো সব কিছু মিলে আসলে যে 2-1টা দিন একটু ছুটি পাওয়া যায়, মনে হয় যে একটু রিল্যাক্স করি, একটু ঘুমাই। এই হচ্ছে অবস্থা বর্তমানে। আর খুব সম্ভবত আমি পিছনে একটা টার্ন মিস করছি। যাই হোক, সামনে থেকে ওটা নিয়ে নেওয়া যাবে।
সো ব্রাদার্স, গুগল ম্যাপ আমাকে এবারও ধোকা দিছে, মানে এমন ধোকা দিছে যে উল্টো পাল্টা পথে তো নিয়ে আসেই নাই, আমাকে একবার ভুল জায়গায় নিয়ে আসছে। সেটা দোষ গুগল ম্যাপের না, দেখা গেছে কিছু পাগল ছাগল আছে উল্টো পাল্টা ইনপুট দিয়ে রাখে, তো ওই কারণে এই অবস্থা হয়েছে। এখানে এক চাচারা জিজ্ঞেস করছিলাম, চাচাই বলছে ভিতরের দিকে মসজিদ। তো আল্লাহ জানে চাচারা আমি ঠিক মতো বুঝাইতে পারছি কিনা। পরে ওই সামনে যে ভাইয়েরা জিজ্ঞেস করলাম, তো উনি বলতেছে তো এদিকে নয়, পারুলিয়া। তো আমিও ডিটেলস দেখছি পারুলিয়া, কিন্তু পারুলিয়া তো এখান থেকে একটু দূরে। সো আমি বাসা থেকে একটা টাইম দেখে আসছি, যেই টাইমের মধ্যে আমি এখানে আসতে পড়তে পারবো। সো আমি তো নিয়ত করে আসছি যে আসলে নামাজ আমি জামাতের সাথে পড়বো এখানে। বাট আনফর্চুনেটলি এখানে আসলে নামাজ পড়াটা হলো না। কারণ হচ্ছে এখানে মসজিদই নেই, জঙ্গলের মধ্যে মসজিদ দেখা যাচ্ছে। আচ্ছা, এরকম স্টিকার লাগাইলে কি গাড়ির কাগজপত্র লাগে না? Curious minds wants to know. আমি বেশি আগে চলে আসছি, তার পিছনে মানে পারুলিয়া পুরোটা আসতে হয় না। পারুলিয়ার আগে একটা বাজার আছে, সাধুর বাজার, ওখান থেকে নাকি হাতের বামে ডানে কোনো দিকে যাইতে হয়। সো এইখানে এসে একজনে জিজ্ঞেস করার পরে বলতেছে যে ওইখান থেকে নাকি দরগার মসজিদ বললে দেখাই দিবে মানুষজন। সো এখন আবার ব্যাক করে হাফ কিলোর মতো ব্যাক করতে হবে আবার। ইয়েস, চলেন তাহলে ঘুরি। কয়টা বাজে জানি না, আমার ইফতারের আগে নিয়ে বাসায় থাকতে হবে। আমি চাই না আমার দুনিয়া মিস হয়ে যাক, তারাবি যাতে আমার মিস না হয়, এটা আমি চাই যে আমার তারাবি মিস না হোক। সো এটা হচ্ছে সাধুর বাজার। এখন এখান থেকে আমার খুঁজে বের করতে হবে দরগা মসজিদে কোন দিকে যায়, কোন দিক দিয়ে দরগা মসজিদে যায়, কাউকে জিজ্ঞেস করতে হবে দেখি। সালাম আলাইকুম ভাই, দরগা মসজিদ কোন দিকে যায়, কোন দিক দিয়ে যায়? সামনে দিয়ে বামে? ধন্যবাদ ভাই। আচ্ছা, আরো যেতে হবে সামনে, এইটা দিয়েই মনে হয়। এটা তো কবরস্থান। সালামু আলাইকুম। ওকে, ওই যে সামনে গম্বুজগুলো একদম স্পষ্টভাবে দাঁড়ায় আছে, বোঝাচ্ছে যে আমি মোগল আমলের মসজিদ। গাড়িটা এখানে রেখে তারপরে ভিতরে ঢুকি, নামাজটাও পড়ি। সো ব্রাদার্স, মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে কিছু ভিডিও নিলাম আপনাদের জন্য, অ্যান্ড দেন এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। আর মসজিদটার ব্যাপারে যদি আমি কিছু বলি তাহলে সেটা হবে
শিপ অফ থিসিয়াস, অনেক কিছু চেঞ্জ করছে, চুন সুরকি কাজ রং টং হাবি জাবি এগুলি চেঞ্জ করতে হয়, কারণ হচ্ছে 300 বছর তো আর একদিনের 2 দিন না। সো এইসব অনেক কিছু চেঞ্জ হয়েছে। আবার মনে করেন যে মূল কাঠামোটা কিন্তু আবার একই রয়ে গেছে, ওইটা কিন্তু চেঞ্জ হয় নাই। যে মূলত যে 3টা গম্বুজ, তারপরে হচ্ছে ওই স্থাপত্য ইটের যে কাজগুলো, আই মিন যে ইট দিয়ে আর কি তৈরি করছে এটা, সো ওগুলো সেমি রয়ে গেছে, কিন্তু হচ্ছে ওই কালার টালার চেঞ্জ করছে, তারপরে হয়তো প্লাস্টার করছে পরে দিয়ে। এই হচ্ছে কাহিনী। আর হচ্ছে মসজিদটা তো প্রায় 300 বছরের পুরনো, সো স্থাপত্য এটার পাওয়া যায়। আর মানুষজন খুব তাড়াহুড়া শুরু করে দিয়েছে, কে কোন দিক দিয়ে যাবে আসলে কোনো তাল নাই। সো এনিওয়ে, যা বলছিলাম, মসজিদের মধ্যে পিওরলি একদম হচ্ছে আপনার ওই মোগল আমলের স্থাপত্যের ছাপ আছে। তারপরে হচ্ছে লাস্ট যে মসজিদে আমি গেছিলাম, ওই মসজিদের স্থাপত্য আর এই মসজিদের স্থাপত্য ইটস কাইন্ড অফ সিমিলার, টাইম ফ্রেমও অলমোস্ট সিমিলারই, ওইটাও টাইম ফ্রেম অলমোস্ট সিমিলারই। সো আর এই মসজিদটা এখন লোককথা হচ্ছে, লোককথা বলতে কি, এই মসজিদের একটা মানে ইতিহাসে, মানে আমি হচ্ছে রিসার্চ করে যেটুকু পাইলাম এই মসজিদ সম্পর্কে, মসজিদটা নাকি 12 বিঘা জায়গার উপর তৈরি হয়েছিল, কিন্তু মসজিদে নামাজ পড়ে আর মসজিদটা দেখে মনে হয় না যে এখানে 12 বিঘা আছে, ইনফ্যাক্ট 2 বিঘা আছে বলে মনে হয়নি। সেই গেল হচ্ছে একটা পয়েন্ট, যে 12 বিঘা জায়গার উপরে যে মসজিদটা তৈরি করা হয়েছে, 12 বিঘা আসলে নাই এখন। আর সেকেন্ড পয়েন্ট আপাতত ভুলে গেছি, মনে হলে বলতেছি। আর এখন আমারও তাড়াহুড়া করার একটু কারণ আছে, আমি চাইতেছি যে ইফতারের আগে বাসায় যাওয়ার জন্য। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে সন্ধ্যা হয়ে যেতেছে ব্রোজ, সো সন্ধ্যাবেলা গোপ্রোর শট নেওয়া টাফ হয়ে যাবে, আমি আপনাদের কিছু দেখাতেও পারবো না। সো দিস আর দ্য 2 reasons why I am doing everything so fast. So brothers, this is it for today. রমজান মাস চলতেছে, বেশি বেশি ইবাদত করেন, আল্লাহর কাছে দোয়া চান, ক্ষমা চান, ভালো থাকবেন। দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন, সেফ রাইড, ওয়্যার হেলমেট। আল্লাহ হাফেজ।